আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, গ্রিন অ্যাগ্রো ফার্ম চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো 33 শতক জমিতে আপনারা ভুট্টা চাষের জন্য কী সার কী পরিমাণে দেবেন, আমি আপনাদের মাঝে সেটাই শেয়ার করতে যাচ্ছি। আপনার 33 শতক অথবা 1 বিঘা জমিতে আপনারা ভুট্টা চাষ করার জন্য কী সার কতটুকু পরিমাণে দিবেন, আমি আজকে আপনাদের মাঝে সেটাই শেয়ার করব। সো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক কমেন্ট করে অবশ্যই ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। সো শুরু করা যাক মূল বিষয়। তো আমি এখানে ইউরিয়া সার 33 শতক জমিতে 76 কেজি প্রয়োগ করব, তবে এটা আমি 3 কেজিতে প্রয়োগ করব। আমি প্রথমত 76 কেজিকে 3টা ভাগ করে যেই পরিমাণ হয় সেটা আমি প্রথমত মাটিতে ছিটাবো। তারপর এখানে আমি 46 কেজি দিব আপনার টিএসপি সার, অর্থাৎ যেটা কালো সার বলা হয় বা ড্যাপ সার, এটাকে আমরা দেব 46 কেজি। তারপরে আপনার এমওপি লাল সার আমরা দেব 33 কেজি। 1 বিঘা জমিতে আমরা 33 কেজি দেব লাল সার এবং 46 কেজি ড্যাপ সার, এবং এখানে 76 কেজি আমরা বিঘা প্রতি ইউরিয়া সার দিয়ে থাকি। তো এটা আমরা 3 কেজিতে প্রয়োগ করি। তো আপনারা সেক্ষেত্রে এটাকে 76 কেজি 3টা ভাগ করে 1 ভাগ মাটিতে ছিটাবেন। তারপরে আমরা এখানে ম্যাগনেসিয়াম সার আমরা এখানে দিব 6 কেজি 600 গ্রাম, এবং দস্তা আমরা দিব 1 কেজি 500 গ্রাম, এবং বোরন দেব 1 কেজি 300 গ্রাম। টোটালি আমরা এই সারটা 1 বিঘা জমির জন্য আমরা ছিটিয়ে দেব। তো এখন একটা বিষয় হচ্ছে, আপনারা দস্তা সার কিন্তু আপনারা কিছু সার আছে, কিছু সারের সাথে মিক্স করা যায় না। তার ভিতরে আছে আপনার দস্তা সার কিন্তু আপনি টিএসপি সারের সাথে মিক্স করে দিতে পারবেন না। যদি আপনি টিএসপি সারের সাথে মিক্স করে দিলে এটা জমিটাকে অ্যাসিড করে দেয়। তো আপনার টিএসপি সার ব্যতীত বাকি যত সার আছে সব সারের সাথে আপনারা দস্তা মিক্স করে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। তো আমি দস্তা সারটাকে খুব ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিলাম, এবং আপনারা এভাবে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। দস্তা সারটা অবশ্যই খুবই উপকারী। দস্তা সারে কিন্তু আপনার ফলনও বৃদ্ধি করে। তো ফাইনালি আমি সমস্ত সারকে একসাথে মিক্স করে তারপর আমি জমিতে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে আমি এই জমিটাকে 2টা চাষ দিয়ে জমিটা প্রস্তুত করে নেব। তো আপনারা সার দেওয়ার পরে 1 দিন অথবা 2 দিন পরে বীজ বপন করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই ছিল আজকের মূলত ভিডিওটা। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সহায়তা থাকার জন্য।